কাফেরের মৃত্যুর সাকরাত যখন চলবে এত যন্ত্রণা হবে, এত যন্ত্রণা হবে, এপাশ ওপাশ আরম্ভ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম ওই মানুষটার কাছে এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, যেই ভয়ঙ্কর আকৃতিটা দেখলে একটা সুস্থ সবল মানুষ যদি ওই আজরাইলের আকৃতিটা দেখে, ওই মানুষটার সাথে সাথে জ্ঞান হারা হয়ে জমিনের মধ্যে ছটফট করে মারা যাবে। ওই মুমূর্ষু মানুষটা যখন আজরাইলের বিকট একটা চেহারা দেখে, কেমন চেহারা, কয় আলকাত্রার চেয়েও কালো, এবং তার নাক আর চোখ কান দিয়া কালো ধোঁয়াগুলি বের হবে, এবং তাদের সঙ্গে এমন কতগুলি ফেরেশতা আগমন করবে, আজরাইলের সঙ্গে এমন কতগুলো ফেরেশতা আগমন করবে, ওই আগমনকারী ফেরেশতাগুলো থেকে দুর্গন্ধ আর দুর্গন্ধ, এমন দুর্গন্ধ বাহির হইতে থাকবে। এই দুর্গন্ধের কারণে এই বেঈমান মানুষটা এত ছটফট করবে, এত ছটফট করবে, ছটফট করতে করতে সে এমন অবস্থা হয়ে যাবে, তার দেহের ভিতরে যে রুহুটা, এখন রুহুটা পালানোর জন্য একবার এদিক দৌড়ায় আবার আরেক দিক দৌড়ায়, দৌড়ায়া দৌড়ায়া পালাইতে যায়। রুহুটা দেহের মধ্যে এই জন্য থাকতে চায়, বহুদিন পর্যন্ত তার এই দেহ খাঁচার মধ্যে রুহুটা থাকতে থাকতে দেহ খাঁচার সঙ্গে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসা মহব্বত হয়ে গেছে। এই ভালোবাসা মহব্বত হওয়ার কারণে এখন আর এই দেহ খাঁচা থেকে বাইর হতে চায় না। এমন একটা সম্পর্ক হয়েছে যে এখন আর বাইর হইতে চায় না। তো আজরাইল কয়, আমি যারে ধরি বাহির রুহু বাহির করান ব্যতীত ছাড়ি না, আমি রুহু বাহির করা ব্যতীত ছাড়ি না, এমন ভাবে ধরি। আজরাইল যখন খপ মেরে ধরবে, এই কাফের বেঈমান লোকটার রুহটা এমন ভাবে বের হবে, পায়খানা করবে, প্রস্রাব করবে রে। ও মুসলমান, একবার কি চিন্তা করো, তোমার মৃত্যু কেমন হবে, তোমার মরণটা কেমন হবে, তোমার আমার মৃত্যুটা কেমন হবে। আমার মৃত্যু জানি কোন জায়গায় আল্লাহ লিখে রাখছে, আমার মরণ জানি কোন জায়গায় আল্লাহ লিখে রাখছে। কত আল্লাহর বান্দা হাসি খুশি ঢাকার থেকে রওনা করছে, বাড়ির মধ্যে যাবে, সন্তানদের কাছে, স্ত্রীর কাছে, মার কাছে, বাবার কাছে ফোন করিয়া কয়, বাবা মা, এরে আমার সন্তানেরাও আমার প্রাণপ্রিয় স্ত্রী, তোমাদের কার কি লাগবে আমার কাছে বলো, আমি তোমাদের জন্য বাজার সদাই করে নিয়ে আসবো। এমনিভাবে ফোন করিয়া এক একজনে এক একটা দাবি করলো। আর আল্লাহর বান্দা মার্কেটে গিয়া প্রত্যেকের চাহিদা মোতাবেক মার্কেট করিয়া এবার ঢাকার থেকে রওনা করছে বাড়ির দিকে। রওনা করার ফলে মানুষটা যখন পথের মধ্যে আসছে, এমনভাবে অ্যাক্সিডেন্ট করিয়া চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার বাড়ির থেকে ফোন দেয়, ফোন আর চলে না, এবার ফোন আর বাজে না। আল্লাহর বান্দা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই বাড়িওয়ালারা এখনো খবর পায় না, এখনো জানতে পারে না। এরকম বাড়িওয়ালাদের চাহিদা পূরণ করিয়া বাজার করিয়া রওনা করতে একবারও কল্পনা করে না পথে গেলে যে মৃত্যু হয়ে যাবে, একবারও তার চিন্তায় ছিল না, কল্পনায় ছিল না। ওই মানুষটা কত আশা আকাঙ্ক্ষা নিয়ে রওনা করছে, সন্তানদেরকে বুকে জড়াবে, সন্তানদেরকে মায়া দিবে, সন্তানদেরকে মহব্বত করবে, মা বাবার কাছে যাবে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যখন রওনা করছে, এই রওনা করার ফলে এই বান্দা পথে আইসা নিজের জীবনটা যখন হারিয়ে ফেলছে, লাশটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। রে মুসলমান, তোমার আমার মৃত্যু কেমন হবে একবার কল্পনা করে দেখো। মৃত্যু যখন আসবে, কারো কাছে বলে কয়ে আসবে না, কারো কাছে আগাম জানান দিয়া আসবে না। মৃত্যু কোন জায়গায় কি অবস্থায় আসবে, এটা রাতের বেলায় বালিশের মধ্যে মাথা রাইখা রাইখা চিন্তা করেন। قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام। الله الرسول صلى الله عليه وسلم হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, কয় তোমরা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো, আর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে তোমাদেরকে শহীদের মর্যাদা দিয়া দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলহামদুলিল্লাহ, বরকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক
প্রধান শিক্ষক মরহুম মলয় জামে মসজিদের সাবেক সেক্রেটারি মরহুম আব্দুস সামাদ ভুইয়া মাস্টারের প্রথম বার্ষিকী ইসালে সওয়াব ও দোয়া মাহফিল, আজকের এই মহতি জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে মহল্লা থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, নওজওয়ান ভাইরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের শ্রবণরতা মা ও বোনেরা, সে মহান মনিবের দরবারে স্বতঃস্ফূর্তভাবে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এ বিশাল সামিয়ানার নিচে জোড়ে মিলে 10 মায়ের 10 সন্তানকে হিংসার মতো বেদিকে ভুলে গিয়ে এক আল্লাহর সন্তুষ্টির জন্যে আসবার এবং বসবার তৌফিক দান করলেন। সেজন্যে আমরা দিল খুলে, জবান খুলে, দেহের সমস্ত শক্তি জবানে এনে শুকরিয়া আদায় করব। সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আরেকটু আওয়াজ দিয়ে কন। আল্লাহর শুকরিয়া কেন আদায় করবেন এ ব্যাপারে একটু কথা বলতে চাই। সময় দিতে রাজি আছেন তো? মাহফিলের আখেরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো? না চলে যাবেন? কেউ নিয়ত করে লইছে হুজুরের সুরটা যদি একটু ভালো লাগে তাইলে বসমু, আর যদি সুরটা তেমন ভালো না লাগে তাইলে চার দোকানে টিভির সামনে গিয়ে বসবে। এরম নিয়তলা আছে না নাই? এই নিয়ত যারা করবেন তারা মাহফিলে আসারও সওয়াব পাবেন না, যাওয়ারও সওয়াব নাই। মাহফিলের দ্বারা আপনার কোনো ফায়দা হবে না। মাহফিলের ফায়দা হবে ওই ব্যক্তির জন্য যিনি নিয়ত করছে আজকের মাহফিলের শুরু এবং শেষ আমি থাকব এবং শুরু শেষের বরকত আমি নিয়ে যাব। এই নিয়তে যারা বসছেন ইনশাআল্লাহ আপনার আসার সময় এই যে মাহফিলে রওনা করছেন, এই রওনা করার পর নিয়ত কইরা যতটা কদম দিয়ে আপনি মাহফিলের প্যান্ডেল পর্যন্ত ঢুকছেন প্রত্যেকটা কদমে কদমে একটা কইরা নেকি লেখা হয়েছে। আবার যখন মাহফিলের মুনাজাত শেষ করে আপনি বাড়ির দিকে রওনা করবেন তো আপনার প্রত্যেকটা কদমে কদমে একটা কইরা গুনাহ মাফ হয়ে যাবে। এরকম আপনার আশায়ও লাভ, যাওয়ায়ও লাভ, যার নিয়ত ভালো। তারপরে আপনি যতক্ষণ এই মাহফিলের মধ্যে বসে থাকবেন, মাইকের ইয়ে ঠিক নাই, এটা ছাড়ে আর ধরে, এটা একবার ধরে একবার ছেড়ে দেয়, এই কথা বললে মজা নেই। আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন আপনি আল্লাহ তাআলার কুদরতি ক্যামেরা বন্দী হইতেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতার মাধ্যমে কুদরতি ক্যামেরা করতেছে। এই মাহফিলে আপনি বসছেন, কিয়ামতের ময়দানে আপনাকে বিশাল পর্দা করে আপনারে দেখানো হবে যে আপনি জনাব মরহুম আব্দুস সামাদ মাস্টার সাহেবের ইসালে সওয়াব মাহফিলে যে বসা আছেন এটা দেখাবে। তো আপনি বলবেন আল্লাহ কোনো আমল যদি কাজে না লাগে, ওই যে মাহফিলে একটা ভালো নিয়ত করে বসছিলাম, অন্তত ওই মাহফিলটা জড়িয়ে করে আমারে মাফ করে দেওয়া হোক। আল্লাহর দয়া বেশি না কম? কত বেশি? আল্লাহর রসুল হাদিসে পাকের মধ্যে সেই ব্যাপারে বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমাহ ওয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস
ওয়াল বাহাইমি। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা রহমতের সংখ্যা হলো 100টি। একটা রহমত আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মাখলুকের জন্য নাজিল করেছেন, আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে মুমিন বান্দাগুলি যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই 99 ভাগ রহমতের দ্বারা দয়া করে, মায়া করে, কোনো একটা আমলকে জড়িয়া করে আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানায়া দিবেন। তো এই মাহফিলটাও আপনার আমার নাজাতের জরিয়া হইতে পারে। এজন্য আমরা বসছি তো ভালো নিয়তে বসি, যতক্ষণ মাহফিল চলবে আমরাও ততক্ষণ থাকবো এই নিয়তে বসি। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজারো নিয়ামতের দ্বারা আবৃত করে রাখছেন। একটা নিয়ামত আল্লাহর অস্বীকার করা যাবে না। আল্লাহর এমন কোন নিয়ামত আছে যে অস্বীকার করা যাবে? একটা নিয়ামত আল্লাহর অস্বীকার করা যায় না। এই জন্যে আল্লাহ স্মরণ করায়া দিয়া বলতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? আমার নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তোমারে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত স্বরূপ দান করেছি। তোমার দেহের মধ্যে হাজারো নিয়ামত দ্বারা আমি ভরপুর করে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যে কত দামি দামি নিয়ামত ভোগ করতেছো, একবারও কি তুমি খবর নিছো? একবারও কি তুমি সে বিষয়ে চিন্তা করেছো, কল্পনা করেছো, গবেষণা করেছো? একবারও তুমি কল্পনা করো নাই, একবারও তুমি গবেষণা করো নাই, একবারও তুমি চিন্তা করো নাই তোমারে কত দামি দামি নিয়ামত দিয়ে রাখছে আল্লাহ। তুমি যে আজকে বাড়ির থেকে কদম রেখে রেখে মা ফিরে আসতে পেরেছ, এই আসার মতো সাধ্য শক্তিটা দিছেন কে? আরো একটু আওয়াজ দিয়া বলতে হবে কে? আমার আপনার মতো বহু মানুষ ঘরের মধ্যে, মেডিকেলের মধ্যে শুয়ে শুয়ে কাতরায়। তার ভিতরে একটা কল্পনার জল্পনা, টেনশন, পেরেশান। আল্লাহ, দুইটা পা যদি তুমি আমার রাখতা, দুইটা পা যদি আমার সচল রাখতা, তাহলে আমিও তো আজকে হেঁটে হেঁটে ওই মলয়ের মাহফিলের মধ্যে যাইতে পারতাম। মানুষের পা আছে কিন্তু সচল না, অচল। এরকম মানুষ আছে না নাই? দুইটা হাত আছে, হাত দুইটা আছে ঠিক, কিন্তু সচল না, এমন মানুষ আছে না নাই? ও মুসলমান, মানুষের দুইটা হাত আছে কিন্তু হাতগুলা দিয়া কাজ করতে পারে না, এমন মানুষ দুনিয়ার জমিনে রয়ে গেছে। মানুষের দুইটা চক্ষু রয়ে গেছে, এই দুটা চক্ষু আমার যেরকম ওই মানুষটারও সেরকম আছে, কিন্তু ওই দুটা চক্ষু দিয়া সে দুনিয়ার কোনো নাজ নিয়ামত দেখে না, এরকম মানুষ আছে না নাই? ও মুসলমান, তাহলে আমি আপনি কত বড় দামি দামি নিয়ামত ভোগ করতেছি। বহু মানুষ আছে, জিহ্বা আছে, জবান আছে, সব ঠিক আছে, চেহারা সুরতের কোনো দিক দিয়ে কমতি নাই, কিন্তু মানুষটা জিহ্বা নাড়াইয়া ভাব প্রকাশ করে আপনার সামনে কোনো কথা উপস্থাপন করবে, এই শক্তিটা আল্লাহ তারে দেয় না, আছে না নাই?
ও মুসলমান, বোবা মানুষ কত আবেগ খুলে কত কষ্ট করে যে একটা কথা ভিতর থেকে বাহির করার জন্য, একটা ভাব প্রকাশ করার জন্য আল্লাহ তার জবানটারে স্টপ করে দিয়ে রাখছে, কিন্তু সে কথা বলে আপনাকে জবান দিয়া জিহ্বা নাড়ায়া কথা বইলা আপনাকে আমাকে কোনো কথা বুঝাইতে পারে না। এই মানুষটার ভিতরে কত বড় আঘাত! যদি সে জবান নাড়তে পারত, বলে দিতে পারত। এমনি ভাবে অনেক মানুষের প্যারালাইসিস হয়ে যায়, হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না। এই হাতটা মুখের কাছে নিয়ে নিজে খাবার খাবে, এই শক্তিটাও আল্লাহ দেয় না। এরকম মানুষ আছে না নাই? তাহলে আমার আপনার যদি এই হাতটা অকেজ হয়ে যায়, বুঝে আসবে হাতটার মূল্য কত, দাম কত। আপনার দুনিয়ার মধ্যে যত সম্পদ আল্লাহ তাআলা দিছে, সমস্ত সম্পদগুলি যদি আপনি বিক্রি করিয়া দিয়া চান একটা হাত সচল করতে, আল্লাহ কয় আমি যারে অচল করি কোনোদিন কোনো পৃথিবীর ডাক্তারে তারে সচল করতে পারে না। আছে না নাই? তাম সম্পদ বিক্রি করে দিছে হাতটা শুধু সচল করার জন্য, কিন্তু পারে না। এমনি ভাবে আফসোস করে বলে, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছো সমস্ত সম্পদ আমি তোমারে দিয়ে দিলাম, তোমার রাস্তায় দিয়ে দিলাম, তারপরেও তুমি আমার হাতগুলা সচল করে দাও। কিন্তু আর সচল হয় না। এবার তার কাছে জিজ্ঞাসা করলে জানা যাবে যে হাতগুলার মূল্য কত। এই দুনিয়াটা কয়, দুনিয়াটা যদি আমার হয়ে যাইতো আর দুনিয়াটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম, তারপরেও বলতাম আল্লাহ তুমি আমার হাতগুলি সচল করে দাও, হাতগুলো আমারে স্বাভাবিক করে দাও। ও মুসলমান, আমি আপনি তো স্বাভাবিক হাত পেয়েছি, এই জন্যে এটার কদর জানি না। এই হাত দিয়া কি করব, এই হাত দিয়া কি করি, আর কি করার কথা ছিল, এই জন্যে এই নিয়ামতটার কথা স্মরণ করাইয়া দিয়া আল্লাহ তাআলা কয় ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার কোন নিয়ামতটা অস্বীকার করবা? নিয়ামত অস্বীকার করার সুযোগ নাই। এবার আল্লাহ তাআলা কয় তোমার যে দুটা পাওয়ারফুল চক্ষু দিয়েছি, এমন দুটা চক্ষু আছে, অন্ধ মানুষ যেই দুটা চক্ষু দিয়া দেখে না, এই মানুষটার ভিতরে এত আফসোস আর এত আফসোস। আল্লাহরে আবেগ খুলে ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমারে দুটা চক্ষুর পাওয়ার ফিরাইয়া দাও, আমার যত সম্পদ দিছো সমস্ত সম্পদগুলি তুমি নিয়ে যাও, তারপরেও আমারে দুটা চক্ষু তুমি দিয়ে দাও। কারণ তার কাছে বুঝে আসছে যে চোখের মূল্য কত। কেন বুঝে আসছে? কয় আল্লাহ তুমি যে আসমান তৈরি করেছো, তুমি যে জমিন তৈরি করেছ, আসমানের মধ্যে আবার তারকারাজি দিকে সুসজ্জিত করেছ। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ কয় আমি আসমানকে সুসজ্জিত করেছি তারকারাজির মাধ্যমে, চন্দ্রের মাধ্যমে, সূর্যের মাধ্যমে আমি এই আসমানকে সৌন্দর্য করেছি, সাজাইছি। এবার অন্ধ মানুষটা ডাক দিয়া কয় আল্লাহ তুমি যে এত সুন্দর করে আসমান সাজাইছো, জমিন সাজাইছো, আসমান জমিনের কালার কি এটা তো আমি দেখি না। এই আসমানের কালারটা কেমন, সূর্যটা কেমন, চন্দ্রটা কেমন এবং তারকারাজিগুলা কেমন, এটা গো আমি দেখি না, এগুলি আমি কিছুই দেখি না। আমার ভিতরে বড় আঘাত। শুধু কি তাই, এই জমিনটা কি সবুজ শ্যামল না কেমন, এবং জমিনের কোন জায়গায় কি সেটাও আমি দেখতে পাই না। আল্লাহ আমার ভিতরে বড় আঘাত। অন্ধ মানুষটা বিনয়া বিনয়া আল্লাহর কাছে গভীর রজনীতে কয় আল্লাহ তুমি আমারে কত বড় নিয়ামত থেকে বঞ্চিত করেছো রে আল্লাহ।
দুনিয়ার কত মানুষ চোখ দিয়া তাকায়া তাকায়া দেখে, আমারও তো চক্ষু আছে, কিন্তু আমি সেই চক্ষুগুলা দিয়া তোমার আসমান দেখি না, আসমানের সূর্য চন্দ্র তারকা কিছুই দেখি না, আকাশের কালারটা কেমন নীল না সাদা সেটাও দেখি না, কোন কালারের আসমান সেটাও দেখি না রে আল্লাহ। এমনি ভাবে জমিনটা কেমন, জমিনের কোন জায়গায় কি দিয়া তুমি সাজাইছো সেটাও আমি দেখি না রে আল্লাহ। এমনি ভাবে আবেগ খুলে বিনয় বিনয় কয়, আল্লাহ আমি বিবাহ করেছি, আমার স্ত্রীর শরীরের দেহটা কেমন, চেহারাটা কেমন, সে সুন্দর না কালো সেটাও তো আমি দেখি না আল্লাহ। আমার কত বড় নিয়ামত থেকে তুমি বঞ্চিত করেছ। আমার স্ত্রী আমার পাশে ঘুমায়, আমার স্ত্রীর চেহারার সৌন্দর্যটা আজও আমি দেখি না। আমার ভিতরে বড় আফসোস, আল্লাহ তুমি আমার সমস্ত সম্পদ নিয়ে যাও এবং যদি আমার পৃথিবীর মালিক বানায়া দিয়া পৃথিবীর সমস্ত সম্পদ তুমি নিয়ে যাও, আমার কোনো আফসোস থাকবে না। তারপরেও আমার যদি দুটা চক্ষু থাকতো, ওই দুইটা চক্ষু দিয়ে আমার স্ত্রীর সৌন্দর্যটা অন্তত আমি দেখতাম। আমার ভিতরে বড় কষ্ট রে আল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন সবাই তাদের চক্ষু দিয়া সব কিছু দেখতে পায়, আমি আমার চক্ষু দিয়া কিছুই দেখতে পারি না রে আল্লাহ। এমনি ভাবে বিনয় বিনয় কয়, আল্লাহ আমার সন্তান আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়েগুলি আমার পাশে আসে, আমার কাছে আসে, আমার পায়ের কাছে আইসা আমার সন্তানগুলো বাবা বাবা বলে আমারে ডাক দেয়, তখন আমার অন্তরাত্মাটা ছিঁড়ে যায়, আমার কলিজাটা খান খান হয়ে যায়। আমার সন্তানগুলো যখন মায়া ভরে, আদর ভরে, স্নেহ ভরে আমারে ডাক দেয় রে আল্লাহ, তখনও আমি আমার সন্তানগুলা কেমন চেহারার, কোন চেহারার, তাদের চেহারাগুলা কেমন, চোখগুলা কেমন, তাদের নাকগুলা কেমন, তাদের আকার আকৃতিটা কেমন আমি দেখি না। আমি আমার সন্তানের মাথার মধ্যে শুধু হাতগুলা, আমার সন্তানের চেহারাগুলা আমি দেখি না। ও মালিক, ওই চক্ষু যদি তুমি আমারে দিতা, আমার সন্তানগুলো চেহারার দিকে আমি তাকায়া তাকায়া তোমার শুকরিয়া আদায় করতাম, তোমার শুকর গুজার হইতাম। আল্লাহ আমার সন্তানগুলোরেও আমি দেখি না রে আল্লাহ, এই জন্যে তোমার শুকুর আদায় করতাম যদি আমার সন্তানগুলোরে দেখতাম। কত আবেগ, কত কষ্ট ভিতরে নিয়া এমনি ভাবে প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর বান্দা আফসোস করে করে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ তুমি আমারে চক্ষু ফিরায়া দাও আর সমস্ত সম্পদ তুমি নিয়ে যাও। শুকুর গুজার হওরে বান্দা দুনিয়ায়, শুকুর গুজার হওরে বান্দা দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামতে বেড়ে যায়। আল্লাহর শুকুর যদি রে বান্দা না করো, আল্লাহর শুকুর যদি রে বান্দা না করো, কঠিন আযাব হবে তোমার কবর। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও মুসলমানের দল, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আরো একটু জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। ওই চক্ষু পায়া আমি আপনি কি করি? ওই চক্ষু দিয়া অশ্লীল বাহায়া ছবির দিকে তাকায়া তাকায়া চোখের তৃপ্তি লাভ করি। কোনোদিন আল্লাহর কোরআন খুলে আল্লাহর কোরআনের দিকে তাকাইলাম না। এই চক্ষু দিয়েছিল আল্লাহ কোরআনের দিকে তাকায়া তাকায়া আল্লাহরে স্মরণ করার জন্য, আল্লাহরে মনে করার জন্য এই চোখ দান করেছিল আল্লাহ। কিন্তু এই চক্ষু আমরা অপাত্রে ব্যবহার করতেছি। এই চক্ষু আমরা কোন জায়গায় ব্যবহার করতেছি? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, রে বান্দা তোমারে তো চক্ষুমান বানাইছিলাম, ওই অন্ধ মানুষটারে চক্ষু দিছিলাম না, তোমারে চক্ষু দিছিলাম, তুমি চোখ দিয়া কি করলা? তুমি বেগানা
বেহায়া অশ্লীল ছবির দিকে তাকায়া তাকায়া তোমার চক্ষুর শীতলতা লাভ করেছিলা। ও বান্দা, আমি ইচ্ছা করলে অন্ধ মানুষের মতো তোর চক্ষুগুলাও নিয়ে যাইতে পারতাম, তোর চোখের পাওয়ারও আমি নিয়ে যাইতে পারতাম, কিন্তু আমি নিলাম না। আমি মায়া করে দয়া করে তোর চক্ষু দিয়েছিলাম। ওই চক্ষু তুমি কোন জায়গায় তাকিয়েছিলা? এই চোখ দিয়ে তুমি কোন কাজ করেছিলা? এ হলো মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামত। এবার আল্লাহ কয়, আমি তো আমার রসুলকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আমি আমার কোরআনকে মানুষের জন্য নিয়ামত দান করেছি। জোরে সুরে কান সুবহানাল্লাহ। এমনি ভাবে মানুষের আসমান মানুষের খেদমতে তৈরি করেছি। কান সুবহানাল্লাহ। এমনি ভাবে কয় জমিন মানুষের খেদমতে তৈরি করেছি। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা সৃষ্টি মানুষের খেদমতের জন্য আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। নিশ্চয় আল্লাহ বীজ আর আটির থেকে অঙ্কুর সৃষ্টিকারী। কোন সুবহানাল্লাহ। এই যে জমিনের মধ্যে আমরা বীজ ফলাই, জমিনের মধ্যে কোনো আটি আমরা ফালাই, এগুলা ফালানো পর্যন্ত কৃষকের কাজ। কৃষক শুধু জমিনটারে চাষাবাদ করিয়া বীজ পালানের উপযুক্ত করতে পারে, এর চেয়ে বেশি কিছু করার সাধ্য শক্তি কৃষকের থাকে না। এই বীজগুলা মাটির মধ্যে ফালাইলে এই বীজগুলা থেকে অঙ্কুর বাহির করিয়া দেন কে? আর একটু আওয়াজ দিয়া বলতে হবে কে? আল্লাহ তাআলা অঙ্কুর বাহির করিয়া কৃষকের জানায় দেয়, রে কৃষকের দল, তোমার সাধ্য নাই, শক্তি নাই। একটা বীজ থেকে যদি একটা অঙ্কুর বাহির না হয়, একটা অঙ্কুরও যদি বাহির না হয়, তোমার কোনো ক্ষমতা নাই এই বীজের থেকে অঙ্কুর বাহির করিয়া গাছ তৈরি করিয়া সেই গাছের থেকে ফুল ফসল বাহির করবা। তোমাদের সাধ্য শক্তি নাই। আসেনি কোনো কৃষকে বীজ জমিনে ফালাইলে বীজ যদি এরকম অঙ্কুর জ্বালায় মাটির উপরে না ওঠে, কৃষকের বাবার দাদার ক্ষমতা আসেনি একটা অঙ্কুর বাহির করতে পারবো? কৃষকের কাজ, কৃষকে শুধু নিয়ে জমিনে ফালাইব বীজ। আল্লাহ কয় তুই ফালা, এর থেকে অঙ্কুর বাহির করতে পারি আমি আল্লাহ, আমি অঙ্কুর বাহির করিয়া দেই। তারপরে আল্লাহ বলেন, ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাই। আমি আল্লাহ কত বড় কুদরতওয়ালা, আমি আল্লাহ কত বড় নিয়ামতওয়ালা। এই নিয়ামতগুলো তোমরা ভোগ করতেছো, আল্লাহর শুকরিয়া কেন আদায় করবেন? আল্লাহরে আল্লাহ বলে কেন ডাকবেন? আল্লাহরে কেন ভালোবাসবেন? এই বিষয়ে আলোচনা চলছে ইনশাআল্লাহ। ও মুসলমান, আল্লাহরে কেন ভালোবাসবেন? ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাই। আল্লাহ তাআলা কয় আমি জীবিতর থেকে মৃত বাহির করিয়া দিতে পারি, আর মৃতর থেকেও আমি জীবিত বাহির করিয়া দিতে পারি। কন্যা আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া কন আল্লাহু আকবার। আল্লাহ মৃতের থেকে জীবিত বাহির করে, জীবিতর থেকে মৃত বাহির করিয়া দেয়। আমার আপনার মানুষের মৃত বীর্য থেকে, মৃত বীর্য থেকে আল্লাহ জিন্দা মানুষ তৈরি করিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। এমনি ভাবে হাঁস মুরগি ডিম পাড়ে, ডিমের থেকে জীবিত একটা বাচ্চা বের করে দেয় কি দেয় না? ডিমের ভিতরে যে প্রাণ আছে এটা দেখা যায়নি, বোঝা যায়নি। ঝড় পদার্থ আমার আপনার বীর্য নাফাক, এর থেকে আল্লাহ তাআলা ফুটফুটে বাচ্চা তৈরি করে দেয়। আমার আপনার হাঁস মুরগির ডিমের থেকে আল্লাহ ফুটফুটে বাচ্চা বাহির করে দেয়। ডিম মৃত, বীর্য মৃত, এগুলার থেকে আল্লাহ তাআলা জিন্দা বাহির করিয়া দেয়, জীবন্ত বাহির করিয়া দেয়। এবার আল্লাহ কয় আবার এই মৃতর থেকে
থেকে আমি জীবিত বাহির করিয়া দেই, জীবিত থেকেও আবার মৃত বাহির করিয়া দেই। জীবিতের থেকে মৃত, মৃতের থেকে জীবিত বাহির করানোর মালিককে আর একটু আওয়াজ দিয়া কনকে? সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, বেশি পরিমাণে শুকরিয়া আদায় করতে হবে। এবার আল্লাহ তাআলা কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যেই বান্দা বান্দিগুলি আমার শুকুর গুজার বান্দা বান্দি হয়ে যাবে, শুকরিয়া আদায় করবে, ওই বান্দা বান্দিগুলার নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দেই। কন্যা সুবহানাল্লাহ। আর যারা না শুকরিয়া করে, নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করে না, নিয়ামত পাওয়ার পরেও শুকুর গুজার করে না, ওই বান্দাগুলির থেকে আমি নিয়ামতের বরকত নিয়ে যাই। তারা যতই বরকত চায় তাদের নিয়ামতের বরকত পাওয়া যায় না, তারা নিয়ামতের বরকত পায় না, নিয়ামতের বরকত হাসিল হয় না। এবং পরিশেষে ওই না শুকরিয়া বান্দাগুলির জন্য আমি আল্লাহ কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। এবার আল্লাহ প্রশ্ন করে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দেয়, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এ আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ জিজ্ঞাসা করে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? ও মুসলমান, মুখ বন্ধ করে বসে আছো, আল্লাহরে একবার স্মরণ করো না। আসমান সৃষ্টি করেছেন কে? জমিন তৈরি করেছেন কে? এই আসমান জমিন তৈরি করার পর আল্লাহ তাআলা কয়, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করি, পানি নাজিল করি, পানি দেই, যেই বৃষ্টি দিলে এই জমিনটা উর্বরতা বেড়ে যায়, জমিনের উর্বরতা বেড়ে যায়, জমিনের মধ্যে ফসল উৎপাদন হওয়ার উপযুক্ত হয়ে যায়। এই পানি যদি জমিনের মধ্যে আমি আল্লাহ আসমান থেকে না দিতাম, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে কোনো ফুল হইতো না, ফসল হইতো না, কোনো গাছপালা তরিলতা কিচ্ছু হইতো না। আমি আল্লাহ ওই জমিনের মধ্যে পানি বর্ষণ করে দেই। فأنبتنا به حدائق ذات بهجة। আল্লাহ তাআলা কয়, এই পানি দেওয়ার পর আমি জমিনকে ফুল ফসল দিয়া বাগান সাজা দিছি, গাছপালা তরিলতা দিয়া বাগান সাজা দিছি। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, এই জমিনের ভিতরে গাছপালা দিয়া আমি সুন্দর করে সাজাইছি, তোমাদের উৎপাদন করার কারো শক্তি নাই, তোমাদের কারো কোনো শক্তি নাই, পাওয়ার নাই। আমি আল্লাহ আমার কুওয়াতে, আমার পাওয়ারে এই জমিনের মধ্যে গাছপালা উৎপাদন করিয়া আমি তোমাদের জন্য ফলের ব্যবস্থা করেছি, আমি তোমাদের ফুলের ব্যবস্থা করেছি, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি, খাবারের ব্যবস্থা করেছি। অনেকে গাছ লাগায়, অনেকে গাছ লাগায়, গাছ লাগাইবার পর ওই গাছের মধ্যে ফুল হয়েছে কিন্তু ফল হয় না, আছে না নাই? অনেক গাছের ফুল হয় কিন্তু ফসল হয় না। অনেকে অনেক হুজুরের কাছে পানি পড়ার লেগে যায়, হুজুর আমার গাছটায় তো এরকম ফুল হইতেছি কিন্তু একটাও ফল হয় না, এটার কারণটা কি? একটু যদি পানি পড়া দিতেন। এরকম আমরা যাই কি যাই না? ও মুসলমান, এটা পারে কে? আরো আওয়াজ দিয়া বলেন কে?
আল্লাহ ইচ্ছে করলে ফুল না দিয়াও ফল বাহির করে দিতে পারেন, আবার ইচ্ছে করলে ফুলের মধ্যে ফল দিতে পারেন, ইচ্ছে করলে গাছের থেকে এই ফুলের থেকে একটা ফলও বাহির করতে করেন না। এটা কার খাওয়ার? এটা আল্লাহর শক্তি। তাহলে সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সে আল্লাহর শুকুরগুজার বান্দা হওয়া দরকার, সে আল্লাহর শুকুরগুজার করা দরকার যে আল্লাহ আমাদেরকে ফুল ফসল উৎপাদন করিয়া খাওয়ায়, সে আল্লাহর শুকুরগুজার বান্দা হয়ে যাওয়া দরকার। সে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা দরকার। তাহলে আরো একবার জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলা জানিয়ে দেয় আইলাহুম আল্লাহ, সে আল্লাহর সাথে অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। কাফের বেঈমানেরা আল্লাহ যে একটা বলে স্বীকার করত, কিন্তু স্বীকার করার পরেও তারা বলতো আল্লাহ এরকম বিভাগীয় শাসন করার জন্য আমাদের দেবতাদেরকে রেখেছেন, ওই দেবতারাই আমাদের অনেক ভাগ্য পরিবর্তন করে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই দেবতারা আমাদের অনেক কিছু চাওয়া পূরণ করে দেয়। তারা মনে করে, কাফের বেঈমানেরা মনে করে দেবতাদের কাছে যদি গিয়া তারা কোনো আশা করে, ওই দেবতারা বুঝি তাদের আশা পূরণ করিয়া দেয়। এই জন্যে আল্লাহ কয় আইলাহুম আল্লাহ, আল্লাহ ছাড়াও কি আল্লাহর সাথেও কি অন্য কারো ইবাদত করা যাবে? কখনো আল্লাহর সাথে কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। মূর্তিদের কাছে, দেবতাদের কাছে গিয়ে কয় আমাদের বিপদ দূর করে দাও, আমাদের রিজিক বাড়ায়া দাও। দেবতাদের কাছে গিয়ে গিয়ে তারা প্রার্থনা করে। এই জন্যে আল্লাহ কয় আইলাহুম আল্লাহ, আমি আল্লাহ ব্যতীত এই কাজগুলা কেউ করতে পারে না। আসমান কেউ তৈরি করতে পারে না, জমিন কেউ তৈরি করতে পারে না, এমনিভাবে মৃতের থেকে জীবিত কেউ বের করতে পারে না, জীবিত থেকে মৃত কেউ বের করতে পারে না, এমনিভাবে ফুল ফসল দিয়া জমিন সাজাইতে পারে না। পৃথিবীর কারো সাধ্য নাই, পৃথিবীর কোনো বিজ্ঞানের সাধ্য নাই, পৃথিবীর কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারের শক্তি নাই, সাধ্য নাই। এই শক্তি সাধ্য একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথেও কি তোমরা অন্য কারো গোলামি করবে? আল্লাহর সাথেও কি অন্য কারো ইবাদত করবে? আল্লাহ কয় না না, আমার সাথে অন্য কারো গোলামি চলবে না। বালহুম কওমুন ইয়াদিলুন। এবার আল্লাহ কয় তারা হলো সত্য পরিহারকারী, সত্য বিচ্যুতকারী দল, সত্য বিচ্যুতকারী কওম। এরা ওই কওম যারা সত্য বুঝে না, যারা সঠিক বুঝে না, অথবা বুঝার পরেও তারা উল্টা পাল্টাই ঘোরাফেরা করে। কোন হিন্দুরা জানে কি জানে না আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা আছে, কথা জানে কি জানে না? জানার পরেও দেবতাদের কাছে গিয়ে কয় আমাদের ভাগ্য পরিবর্তন করে দাও, আমাদের বিপদ আপদ দূর করে দাও। এই দেবতাদের কাছে গিয়ে কয় আমাদের অর্থনীতি ভালো করে দাও। এরকম বলে কি বলে না? এজন্য মুসলমান আল্লাহ কয় না, আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করা যাবে না, এবং তোমরাই হইলা আল্লাহর সত্য দিন অস্বীকারীর দল। তোমরা আল্লাহর সঠিক দিন, সত্য দিন অস্বীকারী দল। এবার দেবতাদের এই পূজা তারা করে আর কয় আমাদেরকে তোমরা অমুক দাও, সমুক দাও। কারণ নিজের হাতে বানাইলো, নিজের হাতে বানায়া আবার তাদের কাছেই প্রার্থনা করে, তাদের কাছেই চায়। এদের কোনো দেওয়ার ক্ষমতা আসেনি, এদের দেওয়ার ক্ষমতা নাই। দেওয়ার ক্ষমতা কার? আরো আওয়াজ দিয়ে বলেন কার? দিতে পারে একমাত্র আরশের মালিক, দিতে পারে একমাত্র আমার আপনার আল্লাহ। আমার আপনার আল্লাহ ব্যতীত দেওয়ার ক্ষমতা কারো নাই। আফরাআইতুমুল মাআ আল্লাযী তাশরাবুন, আল্লাহ তাআলা কয় তোমরা যে পানি পান করো, এই পানি কি
তোমরা নিজেরা আসমান থেকে নামায়া আনো না, আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে দেই। পানি নাজিল করে দেয় কে? আল্লাহ কয় আমি পানি নাজিল করে দেই, যেই পানি তোমরা পান করতেছ। আবার আল্লাহ কয় এই পানিগুলা আমি ইচ্ছে করলে লবণাক্ত বানায়া দিতে পারতাম। এই পানিগুলাকে সাগরের পানির মতো লবণাক্ত যদি বানায়া দিতাম, এক বিন্দু পানিও তোমরা এমনিভাবে গিলতে পারতা না, এক ফোঁটা পানিও গিলতে পারতা না। আমি আল্লাহ সেই পানিগুলারে তোমাদের জন্য মিষ্টি বানায়া দিছি, আর ওই পানি তোমরা পান করো, আমার না শুকরিয়া করো। ওই পানি পান করতেছো অথচ আমার শুকরগুজার করো না। আফরাআইতুমুল মাআ আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি। আল্লাহ তাআলা জানিয়ে দেয় এই পানিগুলা আমি নাজিল করে দিলে তারপরে তোমরা পান করতে পারো। এই মিষ্টি পানি দিতে পারি আমি আল্লাহ, পৃথিবীর কারো দেওয়ার শক্তি নাই। তাহলে আমি আল্লাহ দিলে তোমরা পান করো, আমি আল্লাহ বৃষ্টি দিলে সেই পানিটা মিষ্টি পানি দেই, এটার মধ্যে কোনো লবণাক্ততা আমি রাখি না। অথচ এই পানিটা আমি উঠাইতেছি সাগর থেকে উঠাইয়া সেটারে প্রসেস কইরা তোমাদেরকে পান করার উপযুক্ত বানায়া দেই। কন্যা সুবহানাল্লাহ। শুকুর গুজার ওরে বান্দা দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামতে বেড়ে যায়। আল্লাহর শুকুর যদি রে বান্দা না করো, কঠিন আযাবে হবে তোমার কবর। এই জন্যে আল্লাহর শুকুর গুজার বান্দা হওয়া দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করবেন। আল্লাহ কত নিয়ামত দিছে, ওই নিয়ামতের শুকুর আদায় করলে আরো নিয়ামতের বরকত আল্লাহ বাড়ায়া দিবেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আল্লাহ তাআলা কয় মানুষ আমি সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। এই মানুষ আমি তৈরি করেছি। মানুষ তৈরি করার পর মানুষের দিলের মধ্যে কি কল্পনা করে, অন্তরের মধ্যে কি জল্পনা করে, কার কি ক্ষতি করার জন্য চিন্তা করে, কার ভালো করার জন্য চিন্তা চেতনা করে, সেই সম্পর্কে আমি আল্লাহ অবগত রয়েছি। কোন সুবহানাল্লাহ। আমারে আপনারে বানাইছে কি? আরেকটি আওয়াজ দিয়া কোন কি? তো যেই জিনিস বানায় ওই জিনিসের খবর জানে কি জানে না? তো আল্লাহ আমাকে আপনাকে তৈরি করছে, আমার আপনার ভিতরে কি এটার খবর রাখে কে? তাহলে কারো ক্ষতির চিন্তা যদি ভিতরে জল্পনা কল্পনা করি, এই খবর জানে কে? এই খবর আল্লাহ জানে। এমনি ভাবে এই চেয়ারটা একজন মিস্ত্রি তৈরি করছে, ওই মিস্ত্রি জানে এটার কোন জায়গার মধ্যে দুর্বল আছে। যে বানাইছে জানে না এটার কোন জায়গায় দুর্বল রাখছে, দুর্বল কোন জায়গায় লাগাইছে ভালো করে জানে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, এই কথাটা আল্লাহ জানাইয়া দিতেছে, স্মরণ করাইয়া দেয়। ও বান্দারা, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমাদের কোন জায়গায় কি করো, কোথায় কি চিন্তা করো, কি ভাবনা করো, কারে ক্ষতি করার চিন্তা ভাবনা করো, বিন্দু মাত্র ক্ষতি যদি কারো করে থাকো, তোমার এই অ্যাকশনটা কিয়ামতের ময়দানে নেওয়া হবে। যদিও দুনিয়াতে আংশিক নেওয়া হবে, কিয়ামতে পুরাপুরি নেওয়া হবে। তাহলে এরকম চিন্তা ভাবনাওয়ালা মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? মানুষের ক্ষতি করার চিন্তা করে না সব ফেরেশতা, কি কোন ঠিক না? না আছে? মানুষের ক্ষতি করতে বহুত ভালোবাসে। রাত শুয়া চিন্তা করে, বালিশের মধ্যে মাথা রাইখা আগামী দিন সকালে অমুক কাজটা কইরেই ফেলাম, অমুক কাজটা কইরেই ফেলাম। অর্থাৎ আরেকজনের যে বিশাল এক ক্ষতি হয়ে যাইতেছে, এটা সে চিন্তাই করে না। নিজের লাভবান হওয়ার জন্য আরেকজনের বিশাল একটা ক্ষতি করে দিচ্ছে। ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাতের বেলায় বালিশের মধ্যে মাথা রাইখা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, রে আল্লাহ, এত বড় ক্ষতি আমার যে করলো, আল্লাহ
তুমি তার বিচার ঠিক মতো করে দিও। আমার শক্তি নাই, পাওয়ার নাই, আমার শক্তি সাধ্য নাই। আল্লাহ তোমার কাছে এর আরজি আমি পেশ করলাম, তোমার কাছে এর আরজি দিয়ে দিলাম। আল্লাহ তুমি তার বিচারটা দুনিয়ার জমিনে যদি আমারে দেখাইতা, আমি একটু আত্মতৃপ্তি পাইয়া যাইতাম। এমনিভাবে যখন বিনয় বিনয় ওই মানুষটা মনের কষ্টে কান্দে, ওই মানুষটারে আল্লাহ যদিও দুনিয়াতে অ্যাকশন না নেয়, কিয়ামতের ময়দানে বালুকণা পরিমাণ পর্যন্ত অ্যাকশন নিয়ে নিবেন। এজন্য কারো ক্ষতির চিন্তা করেন নাই। আল্লাহ বলতেছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। মানুষ আমি সৃষ্টি করেছি, মানুষের অন্তরের ভিতরে কি জল্পনা কি কল্পনা সে সম্পর্কে আমি আল্লাহ খবর রাখি, সে সম্পর্কে আমি আল্লাহ জানি। এবার আল্লাহ কয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ শুধু খবরই রাখি না, খবরই রাখি না, আমি আল্লাহ তার এত নিকটে রয়েছি, এত নিকটে রয়েছি, তার সবচাইতে সাহারক যেইটা, যেই রক দিয়া তার সবচাইতে বেশি রক্ত চলাচল করে, ওই রক্তটা যদি কোনোভাবে অকেজ হয়ে যায়, ওই মানুষটা আর বেঁচে থাকবে না। ওই রোগের থেকেও, ওই দমনের থেকেও আমি আরো বেশি নিকটবর্তী আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত নিকটে, আমাদের এত নিকটে। ও বান্দা, গুনাহ করতে হুশ, গুনাহ যে করো, কল্পনা যে করো, জল্পনা যে করো, হুশ বান্দা হুশ রাখিও। আল্লাহ তোমার কাছে আছে, এত কাছে। আল্লাহরে যে ব্যক্তি কাছে চিন্তা করে, ওই ব্যক্তি কয়, আমি যখন কল্পনা করি তখনও আল্লাহ জানে, আমি যখন কাজ করি তখনও আল্লাহ দেখে, আমি যখন কি করি তখন সেই সম্পর্কে আল্লাহ ভালো করেই জানে এবং দেখে। ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। এবার আল্লাহ আরো আগায়া বলতেছে, ও আমার বান্দারা, আমি যে নিকটে, এটার মধ্যেও যদি দুর্বলতা থাকে তাহলে আরো জেনে নাও, তোমার ডাইনে আর বামে দুইজন প্রহরী আমি রেখে দিয়েছি, যারা তোমাদের আমল সম্পর্কে অবগত হয়ে যায়, যারা তোমাদের আমল সম্পর্কে জেনে যায়, তোমরা কোন আমল করো, কি আমল করো, সেই সম্পর্কে এই ফেরেশতারা পুঙ্খানো লিপিবদ্ধ করে নেয়। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। আল্লাহ কয়, তোমার ডাইনে আর বামে আমি দুইজন রাইখা দিছি, এরা তোমার ঘুমানোর সময়ও থাকে, চলার সময়ও থাকে, বলার সময়ও থাকে। তুমি যখন চলো তখনও তোমার সাথে সাথে থাকে, তুমি যখন ঘুমাও তখনও তোমার সাথে থাকে, তুমি যখন দোকানদারি করো, ব্যবসা করো, চাকরি করো, যেথায় থাকো না কেন, যেখানেই থাকো না কেন, সকল অবস্থায় ওই ফেরেশতারা তোমাদের সাথী হয়ে রইছে, তারা তোমাদের আমল সংগ্রহ করে, তারা তোমাদের আমল সংগ্রহ করতেছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক। ওয়ারিদ পর্যন্ত একটা সিমের নাম আসেনি, ওয়ারিদ। হ্যাঁ, ওয়ারিদ একটা সিমের নাম আসেনি। হ্যাঁ, এই ওয়ারিদ সিমটা কি মোবাইলের ভিতরে না বাইরে? হ্যাঁ, এই ওয়ারিদ ওই আল্লাহ তাআলার সেই গবেষণার থেকে এটারও নাম দিছে ওয়ারিদ। এটা যখন কানের কাছে নেয় তখন কথা শোনে, কানের কাছে নিলে কি কথা শুনে। এটার মধ্যে যে কথা আসছে এর আগে একটা সংবাদ দেয়, এটার মধ্যে যে কথা আসছে আগে একটা সংবাদ দেয়, ক্রিং ক্রিং একটা আওয়াজ দেয়, আওয়াজ দিয়ে কয় তোমার জন্য কিছু কথা আসছে। এইটা কানের কাছে গেলে ওয়ারিদ মানে এই যে আমার আপনার ধমনী, রক্ত চলাচলের ধমনী, এই ধমনী দিয়ে রক্ত চলাচল করে। কয় এত নিকটে আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাদের সব সম্পর্কে খবর নেওয়ার জন্য দুইজন সিকিউরিটি ফেরেশতা দিয়ে দিয়েছি।
দুইজন ফেরেশতা তোমাদের এই সমস্ত কিছু লেখালেখি করে, তারা আমল লেখে। এবার তাফসীর কারক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মানুষের সমস্ত আমল এই ফেরেশতারা লেখে। কি গুনাহ করলো, কি সওয়াব করলো, গুনাহও লেখে, সওয়াবও লেখে, সব লেখে। এইবার লেখার পর সপ্তাহের বৃহস্পতিবার দিন যখন আসে, বৃহস্পতিবার দিন আসলে পরে ফেরেশতারা এই আমলগুলো যাচাই আর বাছাই করে। যেগুলার মধ্যে গুনাহ আছে সেগুলা রাখে, যেগুলার মধ্যে নেক আমল আছে এগুলা রাখে। এই দুইটা ছাড়া আর অকেজো সবগুলো বাতিল করে দেয়। গুনাহটা আর সওয়াবেরটা এগুলা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়া দেওয়া হয়। সপ্তাহের কোন দিন? বৃহস্পতিবার। সপ্তাহের শেষের দিন আল্লাহ তাআলা এই বৃহস্পতিবার দিন এই আমল আল্লাহর কাছে গিয়া পৌঁছায়। এগুলা যাচাই বাছাই হয়। যাচাই বাছাই কইরা যেটার মধ্যে গুনাহ আছে এটাও রাখে, যেটার মধ্যে সওয়াব আছে এটাও রাখে, আর বাকিগুলা ফালায়া দেয়। এবার আল্লাহ তাআলা বলেন, وجاءت سكرة الموت بالحق। আল্লাহ তাআলা কয় ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। এরে বান্দা, একবার চিন্তা করো, তোমার কাছে যে মৃত্যু আসবে এটা হাজারবার সত্যি, লক্ষবার সত্যি, কোটিবার সত্যি, 100 কোটিবার সত্যি। মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে। এটা হাজার কোটিবার সত্য। মৃত্যুর যন্ত্রণা একজন কাফেরেরও হবে, মৃত্যুর যন্ত্রণা একজন ঈমানওয়ালারও হবে। তবে ঈমানওয়ালার মৃত্যুর যন্ত্রণা আর কাফেরের কাফেরের মৃত্যুর যন্ত্রণা একরকম হয় না। যন্ত্রণা সবার হবে, কিন্তু কাফেরের আর ঈমানওয়ালার মৃত্যুর যন্ত্রণা একরকম হবে না। এই কাফেরের যখন মৃত্যু যন্ত্রণা হবে, কাফের এত আঘাতপ্রাপ্ত হবে, এত আঘাতপ্রাপ্ত হবে। হাদিসের মধ্যে পাওয়া যায় কয়েকটা জ্যান্ত মানুষের যদি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাদিস বর্ণিত, কয়েকটা জ্যান্ত মানুষের যদি 300 বার তরবারি দিয়ে আঘাত করা হয়, ওই মানুষটা যত কষ্ট পাবে, যত কষ্ট পাবে তার সে 1000 গুণ বেশি কষ্ট পাবে একটা মানুষের যখন মৃত্যুর সাকরাত চলতে থাকে। এই মৃত্যুর সাকরাত যখন চলে তখন কিছু মানুষ পাশে থাকে, পাশে থাইকা কয়, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বেড়ার মৃত্যুর সাকরাত চলতেছে আর কয় ইলাহা ইল্লাল্লাহ। কয় মৃত্যুর সাকরাত যখন আরম্ভ হয়ে যায় তখন ওই মানুষটার কাছে যারা থাকে কয় তারা যেন এই কথাটা না বলে যে আমার সঙ্গে পড়েন, বরং সে নিজে নিজে কালিমা পড়লে যদি ওই মানুষটা কালিমাওয়ালা হয়, যদি মানুষটা ঈমানওয়ালা হয়, তার ভিতরে স্মরণ হবে আল্লাহ যে একজন আছে। যদি তার একবার কালিমা পড়ে নেয় তাহলে আর পড়ার দরকার নাই। যদি আর ফাঁকে আবার কোনো কথা বলে, কথা বলার পর আবারও কালিমার তালকিন নিজে নিজে করা, ওই মৃত্যুর সাকরাত যার চলতেছে তাকে বলতে নাই যে তুমি কালিমা পড়ো, তারে এই কথা বলতে নাই, কারণ তার যে সাকরাত হইতেছে এটার যন্ত্রণা টেকাল দেওয়ার মতো সাধ্য তার নাই। তারে যদি আবার কই কালিমা পড়ো তাহলে তার এই যন্ত্রণার কারণে সে যদি মুখ দিয়া একটা এমন কথা বাহির করে যার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে, এমন কথা যদি বের হয়ে যায় তাহলে ওই মানুষটা শেষ বেলায় বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। মনে থাকবে তো? যারা মুমূর্ষ মানুষের কাছে থাকবেন তারা নিজে নিজে কালিমা পড়বে, তাহলে ওই মানুষের স্মরণ হইলে এমনিই পড়বে। কাফেরের মৃত্যুর সাকরাত যখন চলবে এত যন্ত্রণা হবে, এত যন্ত্রণা হবে, এপাশ ওপাশ আরম্ভ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম ওই মানুষটার কাছে এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, যেই ভয়ঙ্কর আকৃতিটা দেখলে একটা সুস্থ সবল মানুষ যদি ওই আজরাইলের আকৃতিটা দেখে, ওই মানুষটার সাথে সাথে জ্ঞান হারা হয়ে জমিনের মধ্যে ছটফট করে মারা যাবে। ওই মুমূর্ষ মানুষটা যখন আজরাইলের বিকট একটা চেহারা দেখে,
কেমন চেহারা, কয় আলকাত্রার চেয়েও কালো, এবং তার নাক আর চোখ কান দিয়া কালো ধোঁয়াগুলি বের হবে, এবং তাদের সঙ্গে এমন কতগুলি ফেরেশতা আগমন করবে, আজরাইলের সঙ্গে এমন কতগুলো ফেরেশতা আগমন করবে, ওই আগমনকারী ফেরেশতাগুলোর থেকে দুর্গন্ধ আর দুর্গন্ধ, এমন দুর্গন্ধ বাহির হইতে থাকবে। এই দুর্গন্ধের কারণে এই বেঈমান মানুষটা এত ছটফট করবে, এত ছটফট করবে, ছটফট করতে করতে সে এমন অবস্থা হয়ে যাবে, তার দেহের ভিতরে যে রুহুটা, এখন রুহুটা পালানোর জন্য একবার এদিক দৌড়ায় আবার আরেক দিক দৌড়ায়, দৌড়াইয়া দৌড়াইয়া পালাইতে যায়। রুহুটা দেহের মধ্যে এই জন্য থাকতে চায়, বহুদিন পর্যন্ত তার এই দেহ খাঁচার মধ্যে রুহুটা থাকতে থাকতে দেহ খাঁচার সঙ্গে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসা মহব্বত হয়ে গেছে। এই ভালোবাসা মহব্বত হওয়ার কারণে এখন আর এই দেহ খাঁচা থেকে বাইর হতে চায় না, এমন একটা সম্পর্ক হয়েছে যে এখন আর বাইর হইতে চায় না। তো আজরাইল কয়, আমি যারে ধরি বাহির রুহু বাহির করান ব্যতীত ছাড়ি না, আমি রুহু বাহির করা ব্যতীত ছাড়ি না, এমন ভাবে ধরি। আজরাইল যখন খপ মেরে ধরবে, এই কাফের বেঈমান লোকটার রুহটা এমন ভাবে বের হবে, পায়খানা করবে, প্রস্রাব করবে রে। ও মুসলমান, একবার কি চিন্তা করো, তোমার মৃত্যু কেমন হবে, তোমার মরণটা কেমন হবে, তোমার আমার মৃত্যুটা কেমন হবে। আমার মৃত্যু জানি কোন জায়গায় আল্লাহ লিখে রাখছে, আমার মরণ জানি কোন জায়গায় আল্লাহ লিখে রাখছে। কত আল্লাহর বান্দা হাসি খুশি ঢাকার থেকে রওনা করছে, বাড়ির মধ্যে যাবে, সন্তানদের কাছে, স্ত্রীর কাছে, মার কাছে, বাবার কাছে ফোন করিয়া কয়, বাবা মা, এরে আমার সন্তানেরাও আমার প্রাণপ্রিয় স্ত্রী, তোমাদের কার কি লাগবে আমার কাছে বলো, আমি তোমাদের জন্য বাজার সদাই করে নিয়ে আসব। এমনিভাবে ফোন করিয়া এক একজনে এক একটা দাবি করলো। আর আল্লাহর বান্দা মার্কেটে গিয়া প্রত্যেকের চাহিদা মোতাবেক মার্কেট করিয়া এবার ঢাকার থেকে রওনা করছে বাড়ির দিকে। রওনা করার ফলে মানুষটা যখন পথের মধ্যে আসছে, এমনভাবে অ্যাক্সিডেন্ট করিয়া চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার বাড়ির থেকে ফোন দেয়, ফোন আর চলে না, এবার ফোন আর বাজে না। আল্লাহর বান্দা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই বাড়িওয়ালারা এখনো খবর পায় না, এখনো জানতে পারে না। এরকম বাড়িওয়ালাদের চাহিদা পূরণ করিয়া বাজার করিয়া রওনা করতে একবারও কল্পনা করে না পথে গেলে যে মৃত্যু হয়ে যাবে, একবারও তার চিন্তায় ছিল না, কল্পনায় ছিল না। ওই মানুষটা কত আশা আকাঙ্ক্ষা নিয়ে রওনা করছে, সন্তানদেরকে বুকে জড়াবে, সন্তানদেরকে মায়া দিবে, সন্তানদেরকে মহব্বত করবে, মা বাবার কাছে যাবে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যখন রওনা করছে, এই রওনা করার ফলে এই বান্দা পথে আইসা নিজের জীবনটা যখন হারিয়ে ফেলছে, লাশটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। রে মুসলমান, তোমার আমার মৃত্যু কেমন হবে একবার কল্পনা করে দেখো। মৃত্যু যখন আসবে, কারো কাছে বলে কয়ে আসবে না, কারো কাছে আগাম জানান দিয়া আসবে না। মৃত্যু কোন জায়গায় কি অবস্থায় আসবে, এটা রাতের বেলায় বালিশের মধ্যে মাথা রাইখা রাইখা চিন্তা করেন। قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, কয় তোমরা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো, আর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে তোমাদেরকে শহীদের মর্যাদা দিয়া দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা আপনার দ্বীন জিন্দা করার জন্য নিজের জীবনের মায়া করে না, নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে জীবন দিয়া দিছে, রক্ত দিয়া দিছে, জীবন দিয়া দিছে, ওরা তো শহীদ হয়ে গেছে, নিঃসন্দেহে এরা শহীদ, কিন্তু এর পরেও কি আরো কোনো শহীদের মর্যাদা প্রাপ্ত বান্দা এই জমিনে আছে কিনা? আল্লাহর রাসূল জবাব দেয়, ও আয়েশা, যেই মানুষটা আমার যেই উম্মত দৈনিক 20 বার ইন্তিকালের কথা
কথা স্মরণ করবে, মৃত্যুর কথা স্মরণ করবে দৈনিক কয়বার? দৈনিক 20 বার যদি কেউ মৃত্যুর কথা স্মরণ করে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে শহীদের মর্যাদা দিয়া তারপরে কবরে নিবেন। কন্যা সুবহানাল্লাহ। এবার মৃত্যুর কথা স্মরণ করলে শহীদের মর্যাদা পাওয়া যায়। যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তি অন্যের ক্ষতি করার কল্পনা ভিতরে আনতে পারবে না। যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তি ঘুষ খাইতে পারবে না। যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তি সুদ খাইতে পারবে না। যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে, ওই মানুষটা অন্য মানুষকে গালি দিতে পারে না। যেই মানুষটা মৃত্যুর কথা দৈনিক 20 বার স্মরণ করবে, ওই বান্দাটা মা বাবার নাফরমান হতে পারে না। ওই বান্দাটা আল্লাহরও নাফরমান হতে পারে না। যেই বান্দা মৃত্যুর কথা স্মরণ করবে, সে গুনাহ থেকে বেঁচে যাবে, গুনাহ করবে না, গুনাহ ছেড়ে দিবে। কারণ সে বারবার মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে। আমি যখন লাশ হয়ে যাইব, আমার লাশটা ওই যে বাজারের মার্কিন সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো বানাইয়া, চকলেটের মতো পেঁচাইয়া মসজিদের খাটিয়ার উপরে রাখিয়া মানুষগুলা কাঁধে করে করেই তো আমারে নিয়ে যাবে। এই কথাগুলি যেই মানুষ স্মরণ করবে, ওই মানুষ কোনোদিন গুনাহ করবে না। দুনিয়ার জমিনে ওই আল্লাহর বান্দা কত দামি দামি পোশাক পরিধান করছে, কত রং বেরঙের পোশাক পরিধান করছে। এই মানুষটার যখন মৃত্যু হয়ে গেল, মরণ হয়ে গেল, আজরাইল যখন তার জান কবজ করে ফেললো, জান কবজ করার পর এইবার এই মানুষটা লাশ হয়ে গেছে। বিভিন্ন আত্মীয় স্বজনেরা খবর পায় আসতেছে, খবর পায় আত্মীয় স্বজনেরা আসিয়া কেউ চলে যায় বাজারে তার কাফনের কাপড় কেনার জন্য, কেউ বাজারে চলে যায় বাঁশ কাটার জন্য, কেউ বা এমনিভাবে গরম পানি করার জন্য, বড়ই পাতার গরম পানি করার জন্য কেউ তৈরি হয়ে যায়, গরম পানি দিয়া গোসল দেওয়ার জন্য একদল তৈরি হয়ে যায়। মশারি টানাইয়া ওই ব্যক্তিটারে দুনিয়ার যেই শখের পোশাকগুলি পরিধান করছে, দুনিয়ার যেই পছন্দের পোশাকগুলি পরিধান করছে, ওই পোশাকগুলি তখন টেনে টেনে খুলে নেয়। ওই পোশাকগুলি কিছু কিছু সময় কেটে কেটে বের করে নেয়। তখন এই মুর্দাটা কেন্দে কেন্দে আল্লাহর কাছে আহাজারি করে কয়, আল্লাহ, এই মানুষগুলির সঙ্গেই তো আমি সংসার বাস করেছিলাম, এই মানুষগুলির সঙ্গে আমি চলাফেরা করেছিলাম, এই মানুষগুলির সঙ্গে একসাথে বসে কত দোকানের মধ্যে চা পান করেছিলাম। আল্লাহ, এই সমাজের মানুষের সঙ্গে আমার উঠা বসা ছিল, চলাফেরা ছিল। আল্লাহ, এই মানুষগুলো এত নিষ্ঠুর হয়ে গেল। রে আমার বন্ধু বান্ধবেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা কেমনি এত নিষ্ঠুর হয়ে গেলা? ও আমার ছেলে মেয়েরা, কেমনে এত নিষ্ঠুর হয়ে গেলা? আমার পরনের কাপড়টা পর্যন্ত, আমার পছন্দের কাপড়টা পর্যন্ত তোমরা আজকে খুলে রাখে দিতেছ। আমি তো নিজের গোসল নিজেই করতাম, আজকে কেন তোমরা আমারে গোসল দেওয়ার জন্য আসছো? খবরদার, আমারে যখন গোসল দিবা, আমার এই দেহের মধ্যে যখন সাবান লাগাইবা, খুব সাবধানে সাবান লাগাইও। আমার দেহটা আজরাইলের জান কবজের কারণে এত ব্যথায় জর্জরিত হয়ে গেছে, যেই ব্যথার কারণে আমার শরীরটা এত আঘাতপ্রাপ্ত, এত আঘাতপ্রাপ্ত। আস্তে আস্তে করে আমার শরীরটা কসলাইয়া দিও। এমনিভাবে বিনায়া বিনায়া কান্দে আর কই, তোদের সঙ্গে সংসার করলাম, ও আমার সন্তানেরা, আজকে আমার ঘরের থেকে তোমরা নামায়া দিলা, কত নিষ্ঠুর হয়ে গেলা তোমরা। আমি তোমাদের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া কত টাকা পয়সা রোজগার করিয়া তোমাদের আহারের ব্যবস্থা করলাম, রিজিকের ব্যবস্থা করলাম। শুধু কি তাই? আমি বাবা, ও সন্তান, ঈদ আসলে আমি বাবার কাছে কত দাবি তোমরা করতাম। যেই পোশাকটা চাইতা সেই পোশাকটা পছন্দের আমি কিনে দিতাম। তোমাদের সমস্ত চাহিদা পূরণ করার পর আমি একটা পুরানো পাঞ্জাবি আর পায়জামা পরে ঈদগাহে যাইতাম। তোমাদেরকে ঈদগাহে সাজসজ্জা করাইয়া তোমাদের চাহিদা মতো পোশাক দিয়ে আমি তোমাদেরকে ঈদগাহে পাঠাইতাম। আজকে তোমরা আমারে আমার বাড়ির থেকে নামায়া দাও, আমার কামরা থেকে তোমরা আমারে নামায়া দিতেছ।
কত নিষ্ঠুর হয়ে গেলা, এত নিষ্ঠুর কেমনে হয়ে গেলা, কেমনে হয়ে গেলা, এমনিভাবে কান্দে আর কয়। তখন মানুষগুলা এই আওয়াজটা শুনতে পায় না, এই আওয়াজটা শুনতে পায় না। ইন্না হালাল কুবুরি ওয়াজিবুনা ফি কুবুরিহিম আযাবান তাসমাউহুল বাহাইম। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, কয় কবরের মধ্যে যখন আযাব হয়, কবরের আযাব দুই জাতি ব্যতীত আর সমস্ত জাতি শুনতে পায়। দুইটা জাতি ব্যতীত কবরের আযাব সবাই শুনতে পায়। দুইটা জাতি ব্যতীত এই মুর্দা ব্যক্তির চিৎকার, মুর্দা ব্যক্তির কান্নাকাটি শুনতে পায়। মুর্দা ব্যক্তি কান্দা কান্দা আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার সন্তানেরা পর্যন্ত আজকে আমারে বাড়ি থেকে নামায়া দিছি, এরে তোমরা যারা গোসল দাও আমারে খুব সাবধানে গোসল দিও, আমার কাপড়টাও খুলে নেয়। এমনিভাবে মুর্দা কেন্দে কেন্দে আল্লাহর কাছে কয়, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। এই কান্নাটা মৃত্যুর পরে নয়, এই কান্নাটা যদি রুহু থাকা অবস্থায়, জিন্দা থাকা অবস্থায়, দুনিয়ায় থাকা অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে কাঁদতো, এক ফোঁটা চোখের পানি বাহির হইতো, ওই মানুষটা মৃত্যুর সময় এত কষ্ট পাইতো না। ওই মানুষটা মৃত্যুর পরে বলতো, আমারে তাড়াতাড়ি কবরের কাছে নিয়ে চল। এই মানুষটা এত আঘাতপ্রাপ্ত হইতো না। এই জন্যে আমাদেরকে যখন মৃত্যু গ্রাস করে নিবে, আমাদের মৃত্যু যখন আমাদেরকে এরকমভাবে গ্রাস করে নিবে, তখন আমাদের অবস্থাটা কি দাঁড়াবে? আমাদের অবস্থাটা লাশ হয়ে যাবে, নাম পরিবর্তন হয়ে যাবে। এতদিন ছিলাম অমক 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 জনাব, টাইটেলটা নামের পরে আগে লাগানো হইতো। আজকে আর নামের টাইটেল নাই, আজকে কয় অমক ব্যক্তি হয়ে গেছে, মরহুম হয়ে গেছে। ও মুসলমান, এমনিভাবে গোসল দিল, গোসল দেওয়ার পর বাজারের মার্কিন কাপড় পড়াইয়া দিয়া এবার চকলেট বানাইয়া তারে খাটের উপর উঠাইয়া তারে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওয়াইজা হামালাত ইলাল কুবুরি জানাজা ফাআমাল বিআন্নাকা বা'দা মাহমুল। কয় যখন তারে কবরের দিকে খাটিয়ার মধ্যে করে নিয়ে চলতে থাকে, তখন মুর্দা কয়, তোমরা কারা রে আমারে এত নিষ্ঠুরের মতো নিয়ে চলছ? আমি তো তোমাদের সমাজের ওই মানুষ, এত নিষ্ঠুর কেমনে হইলা? আজকে আমারে তোমরা কাঁধে করে কোথায় নিয়ে যাও? এবার মুর্দা কয়, পিছনে দিয়ে দেখি অনেক মানুষ দেখা যায়, হয়তো এরা বুঝি আমার সাথেই চলছে, এরা বুঝি আমার সাথেই যাবে। এই কথা চিন্তা করিয়া নিজের মনকে একটু সান্ত্বনা দেয়। এই সান্ত্বনা দিয়া যখন তারে কবরের পরে, জানাজার পরে কবরের কাছে নেওয়া হয়, জানাজার মধ্যেও সে নিজের একটু সান্ত্বনা দেয়। এবার কবরের কাছে গেলে একদল মানুষ চলে যায়, আর একদল মানুষ কবরের কাছে যায় কবর দেওয়ার জন্য। কবরের মধ্যে নামাইয়া যখন বান্দারে উপর দিয়া বাঁশ বিছাইতে আরম্ভ করে দেয়, দুনিয়ার মধ্য থেকে চিরজীবনের জন্য সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কত বাড়ির মালিক, কত গাড়ির মালিক, কত টাকার মালিক, কত পয়সার মালিক, টাকা পয়সার মালিক রে মুসলমান, এই বান্দাটা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। এই বান্দাটা চিরদিনের জন্য মুছে যায়। এমন মানুষ রয়ে গেছে, এই বান্দার জায়গা জমি সব কিছু ভোগ করে, কিন্তু এই বান্দাটার সঙ্গে পরিচয় নাই। এমন মানুষ আছে না নাই? নাতিরা যে দাদার জমি জায়গা বাড়ি টাড়ি ব্যবহার করে, দাদারে যারা না দেখছে, পরিচয় আসেনি দাদার লোক, তাহলে দাদার বাড়িটা ভোগ করতেছে, দাদার বাড়িটা ভোগ করতেছে, অথচ দাদার লোকে পরিচয় নাই। বড় বাবার বাড়িটা ভোগ করতেছে, বড় বাবার লোকে পরিচয় নাই। আমরা একদিন এরকম হইব কি হইব না? আমাদেরও তো এরকম অবস্থা একদিন হয়ে যাইব, আমাদের কেউ চিনবে না, অথচ আমাদের কষ্টের রাখা গাড়ি বাড়ি এগুলা তারা ভোগ করবে। কার জন্য কষ্ট করেন? কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, দম পুরাইলে মাটির নিচে বন্ধ হবে দ্বার। কে যাবি রে অচিন দেশের পালতোলা ওই নাই, কে যাবি রে অচিন দেশের পালতোলা ওই নাই। এই দুনিয়ার সবাই যাবে, থাকবে না কেউ আর, আমি যাব
যাব তুমি যাবে যাবে প্রিয়জন, আসা যাওয়ার চলছে খেলা থাকবে পরে ধন। জোরে জোরে বলতে হবে ঠিক কিনা? ও মুসলমান, অহংকারী মানুষ আছে না নাই? তাহলে এত অহংকার কিসের? কেউ আসতেছে কেউ যাইতেছে। কত মানুষ দুনিয়াতে আজকে রাতে আসবে, কত মানুষ দুনিয়া থেকে আজকে রাতে বিদায় হয়ে যাবে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করায়া দিয়া কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও পৃথিবীর বান্দারা, কেমনে আমারে অস্বীকার করস? কিভাবে আমি আল্লাহরে অস্বীকার করস? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহরে কেমনে অস্বীকার করলে? কারণ আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে অস্তিত্বহীন থেকে অস্তিত্ববান বানাইছি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, কয় আমি তোমাদেরকে এমন অস্তিত্ববান বানাইলাম, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, দুনিয়াতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা দুনিয়ায় ছিল না, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে আনলাম। কোত্থেকে আনলাম? রূহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিল। সমস্ত রূহ যখন আল্লাহ সৃষ্টি করলেন, সমস্ত রূহুরে একত্রিত করে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম। এবার সমস্ত রূহু থেকে, কাফেরের রূহু থেকে, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা যত আছে, সমস্ত রূহুর থেকে একটা জবাব আসছে, ক্বালু বালা। সমস্ত রূহের থেকে একটা জবাব চলে আসছে। এই রূহেরা জবাব দেয়, রূহেরা কয়, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের রব প্রতিপালক। এই স্বীকারোক্তিটা দিয়া তারপরে প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে আগমন করছে। এবার মানুষ যে দুনিয়ার জমিনে আগমন করছে, তার আগে আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে সন্তান তৈরি করলো। একটু নাপাক পানি দিয়া, একটু নাপাক পানি দিয়া আল্লাহ মায়ের গর্ভের ভিতরে সন্তান তৈরি করে। মা টের পায় না, বাবা টের পায় না। যেই মায়ের গর্ভের ভিতরে সন্তানের কারিগরের কাজ করতেছে, সন্তানের বানাইবার কাজ করতেছে, তৈরি করার কাজ ফেরেশতারা করতেছে, মা একদিনের জন্য টের পাইল না কি সন্তান বানায়, কোন সন্তান বানায়। একদিনের জন্যও মা টের পায় না। সন্তানের 40 দিন অন্তর অন্তর পরিবর্তন আনতেছি, পরিবর্তন নাই না। এবার এমন একটা পর্যায়ে চলে আসছি, আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ এটা কি ছেলে বানাইবো না মেয়ে বানাইবো? আল্লাহ যেই পারমিশন দেয়, ওই পারমিশন দেওয়ার পরে আল্লাহর ফেরেশতারা ছেলের আকৃতি দেয় অথবা মেয়ের আকৃতি দেয়। যেই কারিগরেরা মায়ের গর্ভের ভিতরে থাইকা মায়ের পেটের মধ্যে সন্তান তৈরি করতেছে, মা টের পাইল না, বাবা টের পাইল না, মা খবর রাখতে পারল না, বাবা খবর রাখতে পারল না। আল্লাহ কয়, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে রাইখা আবার তোমারে সেখানে খাবারেরও ব্যবস্থা করেছি। কন্যা সুবহানাল্লাহ। এ সন্তানের মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করেছি, তো যেই খাবারটা মায়ের গর্ভের ভিতরে আল্লাহ খাওয়াইছে, সেই খাবারটা সন্তানকে নাভির ভিতর দিয়া খাওয়াইছে। সেই খাবারটা কোন জায়গা দিয়া? নাভির ভিতর দিয়া। আমি আল্লাহ তোমার মৃত্যুটা আগে লিখেছি, তোমার মৃত্যুটা আগে আমি তৈয়ার করেছি, আমি আল্লাহ তোমার মৃত্যুটা আগে তৈয়ার করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমার মৌত আগে সৃষ্টি করেছি, তারপরে তোমার হায়াত দিছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বুঝা গেল যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ কয় আমি আগে তোমার মৃত্যু তৈয়ার করছি। কবে মরবা এটা কেমনে তৈয়ার করছি? হয় তোমার মায়ের গর্ভে যখন ফেরেশতারা কারিগরি কাজ করে,
ওই সময় তোমার বাবার বীর্যের সাথে যেখানে তোমার কবরটা হবে, যেখানে তোমার কবর হবে অথবা যেখানে তোমার মৃত্যু হবে, ওই জায়গার এক চিমটি মাটি ফেরেশতারা নিয়া তোমার বাবার বীর্যের সাথে মায়ের গর্ভের ভিতরে মিশায়া দিছে। তাহলে দুনিয়াতে আসার খবর নাই, কোন জায়গায় মৃত্যু হবে, কোন জায়গায় আমার আপনার মরণ হবে, কবর হবে, ওই জায়গাটা চিহ্নিত হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। ওই জায়গাটা চিহ্নিত হয়ে গেছে, দুনিয়াতে আসার খবর নাই। তাহলে মরণ আগে, তারপরে হলো জীবন। আল্লাহ তাআলা মরণ আগে সৃষ্টি কইরা তারপরে জীবন দিছে। এই জীবন দেওয়ার পর আল্লাহ তাআলা রূহের মায়ের গর্ভের ভিতরে সন্তান তৈরি করলো। তৈরি করার পর এবার কয় তোমার নির্দিষ্ট সময় হয়ে গেছে, দুনিয়াতে যাওয়ার জন্য যাও। ফেরেশতারা কয় তোমার তো অমুক দিন দুনিয়াতে যাওয়ার কথা, তুমি চলে যেতে হবে। তো এবার সন্তান কয় আমি যেখানে আছি এখানেই আরামে আছি, ভালো আছি, এখানেই আমার সিকিউরিটিটা খুব ভালো আছে, খাবার দিতেছে, আরামে আছে। এমন একটা জায়গার মধ্যে, বন্ধ জায়গার মধ্যে থাইকাও কয় না আমি যাব না। কয় তোমার এমন একটা পৃথিবীতে নেওয়া হবে যেই পৃথিবীটা তুমি যেখানে আছো তার চেয়ে 10 লক্ষ হাজার কোটি গুণ বড়। এমন যে আমরা কই একটা আদনা মানুষের দুনিয়ার 10 গুণ সমান একটা জান্নাত দেওয়া হইব, এই কথাটা আমাদের অনেকের বুঝে আসে না। তো মায়ের গর্ভের ভিতরে সন্তানের যখন কয় তুমি যেই পৃথিবীতে যাইবা ওই পৃথিবীটা এই জায়গার থেকে কোটি কোটি গুণ বড়, ওই সন্তান কয় এটা কোনো বুঝের কথা। হ্যাঁ, তখন বুঝে ধরে না। আমাদেরও এখন বুঝে ধরে না যে 10 গুণ সমান একটা জান্নাত দিবে একজন আদনা ইমানদারের। এই কথাটা যে বুঝে আসে না, এটা বুঝে আসবে কখন? যখন মৃত্যু হয়ে যাবে, তখন বুঝে আসবে। ওই সন্তান যখন মায়ের গর্ভে থেকে বিশ্বাস করে না, যখন নির্দিষ্ট সময় সন্তান আসতে চায় না, সময় হয়ে গেছে আসার জন্য, ফেরেশতা একটা গার ধাক্কা দিয়ে যখন বাহির করে দেয়, বাহির করে দিলে যখন আয়েশা চোখ খুইলা দেখে আরে কি আজব এক কাহিনী, এত বিশাল দুনিয়াতে আমারে পাঠাইছে, আরে ফেরেশতারা তো সত্যি কথাই বলছে। এখন তার বুঝে এসে গেছে। আমরা যখন মৃত্যুবরণ হয়ে যাইব তখন আমরা যে এখন বলতেছি 10 গুণ সমান একটা জান্নাত দেওয়া হবে, এটা বুঝে ধরছে না। আরে দুনিয়ার 10 গুণ সমান একটা জান্নাত যদি একজনের দেওয়া হয় তো কোটি কোটি মানুষের এত বিশাল জায়গা কেমনে হইব, এটা বুঝে আসে। আল্লাহু আকবার। তখন ঠিকই বুঝে আসবে ওই সন্তানের মতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই সন্তানের মতো মায়ের গর্ভে যেভাবে আল্লাহ লালন পালন করছে, দুনিয়াতে আইনাও আল্লাহ সেভাবেই লালন পালন করে, সেভাবেই আল্লাহ আমাদেরকে লালন পালন করবে। মায়ের গর্ভের মধ্যে যে খাওয়াইতে পারছে, দুনিয়াতে আসার পরে সে খাওয়াইতে পারবে না? চুরি করি কা, ডাকাতি করি কা, মিথ্যা কথা বলি কা, অন্যেরে ঠকাই কেন? এজন্য মুসলমান মায়ের গর্ভের থেকে দুনিয়াতে যখন পাঠায়া দিবে, দুনিয়াতে আসার পর, এবার দুনিয়াতে আসার পর মায়ের গর্ভে যেমন একটা পরিচিতি হয়েছিল, দুনিয়াতে আসার পরেও দুনিয়ার বিভিন্ন নিয়ামত ভোগ করার পর এবার যিনি সৃষ্টিকর্তা তারে ভুইলা গেছে। তারে ভুইলা যাওয়ার কারণে আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহরে অস্বীকার করস? আমি আল্লাহ তোরে তৈরি করলাম, তোর জীবন ছিল না, আমি আল্লাহ তোর জীবন দিলাম। তোর দেহ ছিল না, আমি তোরে জীবন দেহ দিলাম। আমি তোরে এমনিভাবে সুন্দরভাবে তৈরি করলাম, আর তুই কেমনে আমারে অস্বীকার করস? তোর তো জীবন ছিল না, আমি তোরে জীবন দিলাম, আবার তোরে মৃত্যু দিব, আবার তোরে আমি আখিরাতের ময়দানে উঠাইয়া দিব জিন্দা করিয়া। এই কথাটা কাফের বেঈমানেরা অস্বীকার করে। অস্বীকার করে কেমনে আল্লাহ জিন্দা করবে? আল্লাহ কয় আদম রে আমি যেমনিভাবে প্রথমে বানাইছি তেমনিভাবে আমি একটা মানুষ যখন কবরের মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে, আমি আল্লাহ দ্বিতীয়বার বানাইতে আমি আল্লাহর একটুও কোনো রকমের কষ্ট হবে না। প্রথমবার যিনি বানাইতে পারে দ্বিতীয়বার পারে কি পারে না? তাহলে প্রথমবার যিনি পারে দ্বিতীয়বারও তিনি পারে। তো এক বেড়ায় দুনিয়ার মধ্যে এমন গুনাহ করছে, এত গুনাহ করছে, গুনাহ করার ফলে মৃত্যুর আগে তার কল্পনা আসলো, মৃত্যুর আগে তার জল্পনা হইল, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে গুনাহ করে ফেলছি। এখন আমার মৃত্যু হয়ে গেলে আমার যে জাহান্নামে যাইতে হবে সেটা নিশ্চিত, আমি জাহান্নামে যাইতে হবে। আমার মৃত্যু নিশ্চিত, আমি জাহান্নামে যাইতে হবে। এই জাহান্নামের থেকে বাঁচার জন্য বান্দা তার
আমার ছেলে মেয়ে পরিবারের লোকদেরকে ডাকছে, ছেলে মেয়ে পরিবারের লোকদেরকে ডাইকা এইবার বলতেছে, ছেলে মেয়ে বিবি বাচ্চারে সবাই রে ডাইকা ওসিয়ত করতেছে, ও আমার সন্তানেরা, আমি তো দুনিয়াতে ভালো কাজ করতে পারি নাই, সমস্তই গুনার কাজ করেছি, তো আমার ইন্তেকালের পর তোমরা আমারে আগুন দিয়া পোড়াইয়া দিয়া আমার দেহের যেই ছাইগুলা হবে, আগুন দিয়া পোড়াইলে যেই ছাইগুলা হবে, ওই ছাইগুলা তোমরা এক অংশ বাতাসের সঙ্গে মিলাইয়া দিবা, আর এক অংশ পাহাড়ের মধ্যে নিয়ে রাইখা দিবা, আর এক অংশ নদীর স্রোতের মধ্যে বাসায়া দিবা, এমনিভাবে বিলীন কইরা দিবা। এবার বান্দার মৃত্যুর পর আল্লাহ তাআলা কয়, কিরে বান্দা, কেন এমন অভিনব ওসিয়ত করেছিলি? কদিরে কুদরত তু দারি হর সে খাহি আকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি। এবার বান্দা কয়, আল্লাহ তোমার ভয়ে আমি এই কাজ করেছিলাম, তোমার ভয়ে তো আমি এমন ওসিয়ত করেছিলাম, আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে আমি এমন ওসিয়ত করেছিলাম, এই ওসিয়ত করেছিলাম যেন আমি জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাই, আজকে তো তুমি আমারে জিন্দা করে দিছ। কদিরে কুদরত তু দারি হর সে খাহিয়া কুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি। আল্লাহ তুমি মুর্দারে জিন্দা বানাইতে পারো, আর জিন্দারে তুমি মুর্দা বানাইয়া দিতে পারো, এই পাওয়ার আর শক্তিটা আছে কার? আল্লাহ ইচ্ছে করলে মুর্দা বানায়া দিতে পারে, ইচ্ছে করলে জিন্দা বানায়া দিতে পারে রে মুসলমান। এই জন্য বান্দা কয় আমি ওসিয়ত করেছি। আল্লাহ কয় যা যা, তুই যদি আমার ভয়ে এই কাজটা করে থাকস, আমার জাহান্নামের ভয়ে যদি এই কাজটা করে থাকস, এই কাজটা যদি আমার জাহান্নামের ভয়ে করে থাকস, আমার ভয়ে করে থাকস, আমি আল্লাহর দয়া বেশি, আমি আল্লাহর মায়া বেশি, আমি আল্লাহর দয়া মায়া দিয়া, আমি আল্লাহর দয়া মায়া দিয়া আজকে তোরে মাফ করিয়া জান্নাতি বানায়া দিলাম। আমি আল্লাহ আজকে আমার রহমতে আমার দয়ায় তোরে জান্নাতি বানায়া দিলাম। তো এই জন্যে মুসলমান, আল্লাহর দয়া পাওয়ার জন্য আল্লাহর বিধিবিধান মেনে চলা আমাদের জন্য দরকার। জনাব আব্দুস সামাদ মাস্টারকে আমি 1 বছর পর্যন্ত দেখেছি। এমন একটা মানুষ ছিল, যেমন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্দা মানুষ দুনিয়ার জমিনে হাঁটছে, কয় মৃত মানুষকে যদি কেউ হাঁটতে দেখো তাহলে আবু বকরের দিকে তাকাও। এইরকম ভাবে আব্দুস সামাদ মাস্টার সাহেবকেও আমি দেখছি, উনি যে একটা জিন্দা মানুষ দুনিয়াতে চলছে, এমনভাবে যেদিকে চলছে তো চলছেই, ডাইনে আর বামে তাকায় না। এত সরল একটা মানুষ আমার দেখা, আমার যতটুকুনের দেখা। ও মুসলমান, এই মানুষটা মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল, এই মানুষটা মসজিদে সবার আগে আসতো, এই মানুষটা মসজিদে ইমাম সাহেবের পরিবর্তে নামাজ পড়াইতো, এই মানুষটা ইমাম সাহেবের পরিবর্তে আজান দিত, মুয়াজ্জিনের পরিবর্তে এই মানুষটা মসজিদে আইসা আজান দিত। যদি কোনো দিন বলতাম পড়াইতো আল্লাহু আকবার। এই মানুষটার চলাফেরা যতটুকুন দেখেছি ততটুকুন হযরতে আবু বকরের মতো জিন্দা মানুষ যেরকম দুনিয়াতে হাঁটছে, ওই রকমও উনি জিন্দা মানুষ মুর্দার মতো দুনিয়ার জমিনে হাঁটছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন মাস্টার সাহেবের কবরটাকে সামাদ মাস্টার সাহেব, অমুখাফফিকি যারে বলা হয়, সামাদ শব্দের অর্থ হলো আল্লাহুস সামাদ। আছে না নাই? কোন সূরার ভিতরে? সূরা ইখলাসের ভিতরে আছে না? সামাদ মানে অমুখাফফিকি যারে বলা হয়, যিনি কারো মুখাফফিকি না, তিনি কে? তো এই নামের অর্থটা হলো আব্দুস সামাদ, অর্থাৎ আল্লাহর বান্দা, কারো মুখাফফিকি না, আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা আব্দুস সামাদ লাগাইতে হবে। শুধু সামাদ বললে আল্লাহর নামের সঙ্গে মিলবে, আর আব্দুস সামাদ বলতে হবে, তখন আর এই নামের অর্থ হইতে কোনো ভেজাল থাকবে না। তো এই জন্যে মুসলমান, আব্দুস সামাদ মাস্টার সাহেব খুবই ভালো একটা মানুষ ছিল। জিন্দিগিটারে এমনভাবে গড়ছে যেই মানুষটা যাওয়ার পর দুনিয়ার আসমান কান্দে, দুনিয়ার জমিন কান্দে, দুনিয়ার গাছপালা কান্দে, আর কয় আল্লাহ এমন একটা ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে তার জন্যে আফসোস লাগে। আল্লাহ
কোনো ভালো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, আসমান জমিন গাছপালা তরিলতায়রা কান্নাকাটি করে এবং দুনিয়ার মানুষগুলা তার জন্য আফসোস করে, কয় আল্লাহ এই ভালো মানুষটা যদি দুনিয়াতে আরো কিছুদিন থাকতো, এই ভালো মানুষটার দ্বারা আমরা কিছু উপকৃত হইতে পারতাম, এরকম আফসোস করে, বলে কি বলে না?